গাইস, আমি রাহুল। আপনাদের দেখছেন রাহুল বাইক গুরু চ্যানেল। আজকে আপনাদের সামনে পরের মতন একটা নতুন ভিডিও নিয়েছি। ভিডিওর টপিক হচ্ছে গাইস, এই বাইকটা হচ্ছে হোন্ডা লিভো লিভো বাইক। তো এই বাইকটার প্রবলেম হচ্ছে গিয়ার শ্যাফট নিয়ে। তো গিয়ারটা যখন আমাদের পড়ছে তখন ঠিক এভাবে কিন্তু থেকে যাচ্ছে অটোমেটিক, মানে স্প্রিং এ যেটা কাজ করবে ওই কাজটা কিন্তু আমাদের গিয়ার শ্যাফটে করছে না। আর কি কি খুলে এই প্রবলেমটা সলভ হবে তো ওটা আপনাদের মাঝে শেয়ার করব। তো আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকুন। এই জায়গায় সর্বপ্রথম আমাদেরকে আগে মোবাইলটা অ্যাটেন্ড করে নিতে হবে। মোবাইলটা অ্যাটেন্ড করার পরে আমাদের এই ক্লাস সাইডটা খোলার পরে আমাদের দেখতে হবে। এখানে ক্লাস সাইড যখনই আপনারা খুলবেন, আপনারা কিন্তু মোবিলের গেজটা অবশ্যই খুলবেন, না হলে কিন্তু আপনারা যখন 8 নম্বর বোল্টটা খুলে যখন ক্লাচের চেম্বারটা টানবেন, এই চেম্বারটা টানলে কিন্তু আপনাদের এই গেজটা ভেঙে যায়। বাটিগুলো খুলে নিচ্ছি। তো গাইস, এখানে একটা আমরা জিবিডি পিনিয়ন লাগিয়ে দিয়েছি এটা লক করার জন্য। এখানে আমরা এভাবে খুলবো লক করে। এখানে আমাদের স্প্রিংটা ভেঙে গেছে, আমাদের কিন্তু শ্যাফটটা ঠিক আছে। এখানে আমাদের এই স্প্রিংটাও ভেঙে যায় অনেক সময়, আর স্প্রিংটা ভাঙার কারণে কিন্তু আমাদের গিয়ারের সমস্যাও হয়। কিন্তু আমাদের এখানে এটা স্প্রিং ঠিক আছে, ছোট স্প্রিংটা। আমাদের এখানে যেটা বড় স্প্রিং ওটা কিন্তু ভেঙে গেছে। তো আমাদের এই স্প্রিংটা লাগালে আশা করি এই প্রবলেমটা সলভ হয়ে যাবে, কেননা স্প্রিং এর জন্য এই প্রবলেমটা হয়। তো এর পুরোনো স্প্রিং ভাঙাটা, আর এটা হচ্ছে আমাদের নতুন স্প্রিংটা লাগাবো এখানে আমরা। গাইস, আমাদের স্প্রিং লাগার পরে আমাদের এখানে একটা লক হবে। লকটার পরে এখানে একটা আমাদের ওয়াশার হবে। আগে আমাদের লক হবে, তারপরে কিন্তু ওয়াশার হবে। আর ওয়াশার দিয়ে দিলে কিন্তু আগে আমাদের কিন্তু এটা ফিটিংটা ভুল হয়ে যাবে। এই ফিল্টারটা থাকবে, এই ফিল্টারটা ভালোভাবে পেট্রোল দিয়ে ওয়াশ করে লাগাবেন, তাহলে কিন্তু ইঞ্জিনের মোবিলটা ফ্রেশ হয়ে কিন্তু সব জায়গায় ছড়াবে। আর যদি আপনারা এই ফিল্টারটা ওয়াশ না করেন, এই ব্লক যদি হয়ে যায় ফিল্টারের জালিগুলো, তাহলে ইঞ্জিনে হেডে কিন্তু মোবিল উঠবে না। এটা অবশ্যই ধ্যান দেবেন যখনই আপনারা ক্লাস সাইডটা খুলবেন। ক্লাস সাইডটা খোলা হলে এই ফিল্টারটা অবশ্যই আপনারা পরিষ্কার করে দেবেন পেট্রোল দিয়ে। ক্লাস সাইড ফিটিং করা হয়ে গেছে। আমরা এবার ওই সাইডে গিয়ার লিভারটা লাগিয়ে নেব। সো ফাইনালি ফিটিং করা হয়ে গেছে গাইস আমাদের বাইকটা। তো এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের গিয়ারটা ঠিকঠাক মানে কাজ করছে, এখন কিন্তু পড়ে থাকছে না। তো এভাবেই আপনারা যদি গিয়ারের প্রবলেম হয়, এভাবে আপনারা ক্লাস সাইডটা খুলে দেখবেন। ক্লাস সাইডে যদি আমাদের এই গিয়ার শ্যাফটটা যদি নষ্ট থাকে, তো গিয়ার শ্যাফটটা চেঞ্জ করতে হবে। আর যদি গিয়ারের স্প্রিং যদি ভাঙা থাকে বা লুজ থাকে, তো স্প্রিংটা চেঞ্জ করলে কিন্তু এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এই ভিডিওটা এখানে অবধি। ভিডিওটা একটু যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। আবার বলছি নতুন টপিক নিয়ে নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট।